আউট করার পরে আপনি যেভাবে আচরণ করলেন, আপনার মধ্যে কি আছে? মানে স্পোর্টসম্যানশিপ এর কি আছে? বলটা না ঠেকাইলে তো এটা সিঙ্গেল হয়ে যেত। তা কেন ভাই আপনাকে এত দরদ কেন? পাকিস্তান বলে ইন্ডিয়া হইলে কি কইতেন? যদি ধরেন যে বলটা যদি পেছনে চলে যেত, মিরাজের পায়ে না লাগতো, সে কি রান নিত না এটা? বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড ওডিআই ম্যাচ চলতেছে। এর মধ্যে দেখলাম সালমান আলী আগার একটা আউট নিয়ে অনেকে অনেক মতামত, এবং বাংলাদেশের পক্ষ থেকে অনেকে লজ্জা পাচ্ছে অলরেডি। আচ্ছা, ক্রিকেট কি মানে আপনার মনে হয় যে ত্রাণ তহবিলের জায়গা, বা মানবিকতা ঠিক আছে, মানবিকতা সম্মান বা সবকিছুই থাকে, সেটা ধরেন যে কেউ আহত হয়েছে তখন মানবিকতা দেখাবে, কেউ ব্যথা পাইছে বা পড়ে গেছে, হ্যাঁ, যে কোনো ইয়াতে মানবিকতা দেখাইতে পারে। বাট ক্রিকেটই একটা রুলস আছে, বাইরে গিয়ে সহযোগিতা করাকে যদি স্পোর্টসম্যানশিপ বলে, তাহলে আমি সেটা বিপক্ষে। একটা বিষয় বুঝেন, আপনার দায়িত্ব আছে, আপনি ব্যাটার, আপনার কাজ আছে, আপনি আপনার কাজটা করবেন, বোলারের কাজটা করবে, ফিল্ডারের কাজটা করবে। এখন আপনার কাছে যখন বলটা আসলো, ধরেন মিরাজ ধরতে গিয়ে পড়ে গেল, আপনি ওখানে ক্রিজে ব্যাটটা রাইখা তারপরে বের হয়ে মিরাজকে তুলতে গেলেন, মিরাজ যদি তখন আউট করতো, তাহলে এটা বলতাম যে যে অমানবিক বা স্পোর্টসম্যানশিপের বাইরে। সে রানের জন্য বের হয়ে গেল ক্রিজ থেকে, তারপরে যখন বলটা আসলো, মিরাজ পা দিয়ে আটকানোর চেষ্টা করছে বলটা, বলটা পায়ে লেগে বলটা আটকে গেছে। যদি ধরেন যে বলটা যদি পেছনে চলে যেত, মিরাজের পায়ে না লাগতো, সে কি রান নিত না এটা? আমার প্রশ্ন হচ্ছে এটা যে যদি এটা বল না ঠেকানো যাইতো এবং বলটা যদি পেছনের দিকে চলে যাইতো, তাইলে সালমান আলী আগা কি রানটা নিত কিনা? অবশ্যই নিত, কারণ এখানে সে না নেওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পাইতো না। সো সেখানে বলটা যে এদিকে আসলো, বলটা ঠেকাইলো মিরাজ, এখন বলটা সে কুড়াবে, আর ব্যাটারের কাজ হচ্ছে সে ক্রিজে চলে আসা। সে বলটা কেন কুড়াইতে যাবে? এটাকে যদি আউট করতে গেলে যদি বলে যে স্পোর্টসম্যানশিপের বাইরে, এবং সালমান আলী আগা যে আহ, খেলার মধ্যে যে রাগটা দেখাইলো বা যে ধরনের অবৈধ আচরণ করলো, আমি সম্পূর্ণ ঘোর বিরোধী এটার। সে ভুল করছে। এখন যদি ধরেন ওই যে যেটা বল করতে আসলে আগে বের হয়ে যায় তারপর আউট করে দেয়, এখানে ভাই এটাতে একটু স্পোর্টসম্যানশিপ থাকা প্রয়োজন। তারপরেও যখন ধরেন যে আপনার লাস্ট উইকেট বা ভালো একটা প্লেয়ার আছে, এ থাকলে ম্যাচটা জিতে যাবে, এবং একদম শেষ সময় ক্লোজিং টাইমে, তখন যে কোনো জিনিস, রুলস আছে মানে ওটা ফরজ, ওটা আমি করব, ওটা দেশের জন্য করব, আমার জেতার জন্য আমি করব, এটা আলাদা হিসাব। আপনি সেই সুযোগটা কেন দিবেন? মানে আমি বুঝলাম না এটা নিয়ে সমালোচনা কেন, আর আপনারা কেন লজ্জা পাচ্ছেন? একটা ক্রিকেট রুলস, এবং এইটা একদম জায়েজ যে তাকে আউট করানো। সে ক্রিজে আসবে না, বলটা ঠেকাইছে কে? সালমান আলী আগা ঠেকাইছে? এটা মিরাজও তো বল ঠেকাইছে। বলটা না ঠেকাইলে তো এটা সিঙ্গেল হয়ে যেত। তা কেন ভাই আপনাকে এত দরদ কেন? পাকিস্তান বলে ইন্ডিয়া হইলে কি কইতেন? ভাই সবার আগে বাংলাদেশ চিন্তা করেন। ইন্ডিয়ার সাথে হইলে এরকমটা হইলে হারাল হয়ে যেত, পাকিস্তানের সাথে এটা হইছে, ছি ছি ছি, লজ্জা পাইতেছেন? ক্রিকেটে কি আপনি ফাইজলামি করতে আসছেন? ক্রিকেট হচ্ছে আহ, ভদ্র মানুষের খেলা, এবং সেখানে রুলস রেগুলেশন আছে। আপনি যখন রুলস এবং রুলসগুলো মানবেন, তখন ক্রিকেট সুন্দর হবে। আউট করার পরে আপনি যেভাবে আচরণ করলেন, আপনার মধ্যে কি আছে? মানে স্পোর্টসম্যানশিপের কি আছে? ধরেন আমি মনে করি যে ধরে নিলাম যে সে অপরাধী বা সে অপরাধ করছে, সে স্পোর্টসম্যানশিপ রাখে নাই, তাইলে আপনার যে অভদ্র আচরণ করছেন, এটা কেমন স্পোর্টসম্যানশিপ? আপনি নিজে আগে ভালো হন, তারপর আরেকজনের কাছে চায়েন। আর আমি কোনোভাবেই একটা রুলস, যেটা ক্রিকেটে রুলস আছে যে এটা করা যাবে, সেটা প্রয়োজনের তাগিদে আমি করব, এটা একদম 100% মিরাজ ঠিক আছে।